মদিনার উপকণ্ঠে পাথরের তৈরি বিশাল ও সুদৃঢ় সব দুর্গ। আরবের বুকে সামরিক দিক থেকে সবচেয়ে শক্তিশালী এবং অহংকারী এক ইহুদি গোত্র, যাদের নাম বনু নাজির। তারা মনে করত পৃথিবীর কোনো শক্তি তাদের এই আলিশান দুর্গগুলো ভেদ করতে পারবে না। কিন্তু যখন আল্লাহ তাআলার ফয়সালা এলো, তখন কোনো রক্তক্ষয়ী যুদ্ধ ছাড়াই তারা নিজেদের সুন্দর ঘর বাড়িগুলো নিজেদের হাতেই ভেঙে চূর্ণ বিচূর্ণ করে মদিনা থেকে চিরতরে পালিয়ে যেতে বাধ্য হলো। বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরাটিকে সূরা আল হাশর না বলে অন্য একটা নামে ডাকতেন। কি সেই নাম? আর হাশরের মাঠে যাওয়ার আগে দুনিয়াতেই এক বিশেষ নির্বাসন বা হাশর কিভাবে ঘটেছিল? আসসালামু আলাইকুম। শানে নুজুল সিরিজের ৫৯তম পর্বে আপনাদের স্বাগতম। আজ আমাদের আলোচ্য বিষয় মদিনায় নাজিল হওয়া অন্যতম শক্তিশালী সূরা, সূরা আল হাশর। হাশর শব্দের অর্থ একত্রিত করা বা দলবদ্ধভাবে তাড়িয়ে নিয়ে যাওয়া। যুদ্ধের ময়দানে শত্রুর খেজুর গাছ কেটে ফেলা নিয়ে কাফেররা যখন নবীজিকে অপবাদ দিচ্ছিল, তখন আল্লাহ তাআলা কিভাবে তার জবাব দিলেন, এবং নিজের ঘরে চরম অভাব থাকা সত্ত্বেও মেহমানকে খাওয়াতে গিয়ে সাহাবীরা যে ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তার নাজিলের কি? চলুন সূরা আল হাশরের প্রধান 4টি বিষয় এবং সেগুলো নাজিলের প্রেক্ষাপট জেনে নেই। বিষয় 1, বনু নাজির গোত্রের নির্বাসন ও সূরার নামকরণ। আয়াত 2 থেকে 4। এই সূরায় অবতীর্ণ হওয়া মূল প্রেক্ষাপট মদিনায় ইহুদি গোত্র বনু নাজিরের বিশ্বাসঘাতকতা এবং তাদের মদিনা থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনার সাথে জড়িত। বিখ্যাত তাবী হযরত সাঈদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সূরা আল হাশর সম্পর্কে জিজ্ঞেস করলাম। তখন তিনি বললেন, এটি তো সূরা বনু নাজির, অর্থাৎ এই সূরার প্রতিটি পাতায় বনু নাজির গোত্রের অহংকার ও পতনের কাহিনী লুকিয়ে আছে। তারা নবীজিকে হত্যার চক্রান্ত করে মদিনা সনদের চুক্তি ভঙ্গ করেছিল, যার ফলে মুসলমানদের বাহিনী তাদের দুর্গ ঘেরাও করে। আল্লাহ তাআলা তাদের সেই পতনের দৃশ্য বর্ণনা করে নাজিল করেন। তিনি আহলে কিতাবদের মধ্য থেকে যারা কুফরি করেছিল তাদেরকে প্রথম হাশরে বা নির্বাসনে তাদের ঘর বাড়ি থেকে বের করে দিয়েছেন। তোমরা ভাবতেও পারোনি যে তারা বের হবে, আর তারা মনে করেছিল যে তাদের দুর্গগুলো তাদেরকে আল্লাহর আযাব থেকে রক্ষা করবে, কিন্তু আল্লাহর শাস্তি তাদের কাছে এমন দিক থেকে এলো যা তারা কল্পনাও করেনি। আর তিনি তাদের অন্তরে ভয় ঢুকিয়ে দিলেন, ফলে তারা নিজেদের ঘর বাড়ি নিজেদের হাতে এবং মুমিনদের হাতেও ধ্বংস করছিল। সূরা আল হাশর আয়াত 2। বিষয় 2, বনু নাজিরের খেজুর গাছ কাটা ও পোড়ানো। আয়াত 5। দুর্গ ঘেরাও করার সময় কৌশলগত কারণে ইহুদদের মালিকানাধীন কিছু অর্থনৈতিক সম্পদ ধ্বংস করতে হয়েছিল, যা নিয়ে আরবে শোরগোল পড়ে গিয়েছিল। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু নাজির গোত্রের বুয়াইরাহ নামক স্থানের বিশেষ জাতের খেজুর গাছ লিনা কেটে ফেলার এবং আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তখন ইহুদিরা চিৎকার করে বলতে লাগলো, হে মুহাম্মদ, তুমি তো পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার কথা বলো, তবে এই ফলবান গাছ কাটা কেমন ন্যায় বিচার? তাদের এই অপবাদের জবাব দিতে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কৌশলগত সিদ্ধান্তকে শতভাগ বৈধতা দিতে স্বয়ং আল্লাহ তাআলা আকাশ থেকে আয়াত নাজিল করলেন। তোমরা যে নরম জাতের খেজুর গাছগুলো কেটেছ কিংবা যেগুলো কাণ্ডসমূহের উপর দাঁড়িয়ে থাকতে দিয়েছ, তা তো আল্লাহরই অনুমতিতে এবং এজন্য যে তিনি পাপাচারীদের লাঞ্ছিত করবেন। সূরা হাশর আয়াত 5। বিষয় 3, বিনা যুদ্ধে অর্জিত সম্পদ বা ফায় বন্টনের নীতি। বনু নাজির কোনো যুদ্ধ ছাড়াই আত্মসমর্পণ করায় তাদের ফেলে যাওয়া অঢেল সম্পদ মুসলমানদের হাতে আসে। একে ইসলামের পরিভাষায় ফাই বলা হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বনু নাজির গোত্রের সম্পদ ছিল বিশেষভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য নির্ধারিত, কারণ এর জন্য মুসলমানদের কোনো ঘোড়া বা উট নিয়ে যুদ্ধ করতে হয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পদ থেকে নিজের পরিবারের 1 বছরের খরচ রাখতেন এবং বাকি সব রসদ, অস্ত্র ও ঘোড়া কেনার কাজে এবং মদিনার দারিদ্র মুহাজির ও আনসারদের মাঝে বন্টন করে দিতেন। আল্লাহ তাআলা এই সম্পদের বন্টনের মূলনীতি ঘোষণা করে বলেন, আল্লাহ এই জনপদবাসীর কাছ থেকে তার রাসূলকে যে ফায় দিয়েছেন তা আল্লাহর, তার রাসূলের স্বজনদের, এতিমদের, মিসকিনদের এবং মুসাফিরদের জন্য, যাতে এই ধন সম্পদ কেবল তোমাদের ধনীদের মাঝেই আবর্তিত না হয়। সূরা হাশর আয়াত 7। বিষয় 4, নিজেরা ক্ষুধার্ত থেকে মেহমানকে খাওয়ানোর অনন্য আত্মত্যাগ। আয়াত 9। মদিনার আনসার সাহাবীদের মেহমানদারি ও ত্যাগের এক অবিশ্বাস্য ঘটনা এই আয়াতে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি ক্ষুধার্ত অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলো। নবীজি তার স্ত্রীদের ঘরে খবর পাঠালেন।
কিন্তু তাদের ঘরে পানি ছাড়া খাওয়ার মতো কিছুই ছিল না। তখন নবীজি সাহাবীদের উদ্দেশ্যে বললেন, আজ রাতে কে এই ব্যক্তির মেহমানদারি করবে? আল্লাহ তার উপর রহমত করবেন। তখন একজন আনসার সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়ে যাব। তিনি মেহমানকে ঘরে নিয়ে স্ত্রীকে বললেন, রাসূলের মেহমানকে সম্মান করো, ঘরে কি খাবার আছে? স্ত্রী বললেন, আল্লাহর কসম, বাচ্চাদের সামান্য খাবার ছাড়া আর কিছুই নেই। সাহাবী বললেন, তুমি বাচ্চাদের ঘুম পাড়িয়ে দাও, আর খাবার টেবিলে দেওয়ার সময় বাতিটা ঠিক করার বাহানায় নিভিয়ে দাও। খাবার সামনে আনা হলো, বাতি নিভে যাওয়ায় ঘুটঘুটে অন্ধকারে মেহমান ভাবলেন বাড়ির মালিকও বুঝি সাথে খাচ্ছেন। কিন্তু সাহাবী ও তার স্ত্রী মূলত খালি মুখে থালা চাটছিলেন, যেন মেহমান পেট ভরে খেতে পারেন। সকালবেলা যখন সেই সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন, তখন নবীজি মুচকি হেসে বললেন, গত রাতে তোমরা তোমাদের মেহমানের সাথে যে আচরণ করেছো তা দেখে স্বয়ং আল্লাহ তাআলা হেসেছেন এবং অত্যন্ত আনন্দিত হয়েছেন। তখনই আল্লাহ তাআলা আনসারদের প্রশংসা এই আয়াত নাজিল করেন, আর তারা নিজেদের উপর অন্যদের অগ্রাধিকার দেয়, নিজেরা ক্ষুধার্ত বা অভাবগ্রস্ত হওয়া সত্ত্বেও, আর যাদেরকে অন্তরের কার্পণ্য থেকে রক্ষা করা হয়েছে তারাই সফলকাম। আয়াত 9। সূরা আল হাশর আমাদের শেখায় যে মানুষ তার ক্ষমতা, বাড়ি গাড়ি বা দুর্গ নিয়ে যতই অহংকার করুক না কেন, আল্লাহর ফয়সালার সামনে তা এক নিমিষে ধূলিসাৎ হয়ে যায়। আর মদিনার আনসার সাহাবীদের সেই ত্যাগ আমাদের এই শিক্ষা দেয় যে প্রকৃত মুমিন কেবল নিজের স্বার্থ দেখে না, বরং অন্যের প্রয়োজনে নিজের সর্বোচ্চ বিলিয়ে দিতে দ্বিধাবোধ করে না। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা কথা বলবো সূরা আল মুমতাহানাহ নিয়ে। Ya Rahman